মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিয়েছে সরকার। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে দেশটির শ্রমবাজার। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হবে নতুন কর্মী পাঠানো। মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো অনিয়মের সুযোগ না দেওয়ার কথাও জানাচ্ছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্টের শেষ সপ্তাহ থেকেই দেশটিতে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। মালয়েশিয়া সফরে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ সময় শ্রমবাজার নিয়ে দেয়া হয় সুখবর। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেল এর মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন। গেল ৩ মাসে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয় দুই দেশ। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি সমঝোতা স্মারকের আওতায় যাচাই বাছাই শেষে যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেবে মালয়েশিয়া সরকার। কোনো অনিয়মের সুযোগ থাকবে না এবং কম খরচে কর্মীদের মালয়েশিয়া যাওয়া নিশ্চিত করবে সরকার। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন। বাংলাদেশ হাইকমিশন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে পুরো নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়। ডিবিসি নিউজ ডেস্ক।